হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রেডমি তাদের 12 সিরিজের আরেকটি নতুন ফোন চায়নার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটি বাংলাদেশে এবং ইন্ডিয়ান মার্কেটে খুবই তাড়াতাড়ি অফিসিয়ালভাবে লঞ্চ হবে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি হলো রেডমি 12 প্রো এসি বা স্পিড এডিশন। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটির দাম কিন্তু তুলনামূলক কম রাখা হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। তাই যারা কম দামে সব থেকে বেস্ট একটি ফোন কিনতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটিতে দেওয়া হয়েছে প্লাস্টিক, আর এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। তবে এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর ক্যামেরা বামটা কিছুটা উঁচু। আর এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, আর এর মধ্যখানে দেওয়া হয়েছে মিডল কনসোল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ওএলইডি ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট উপভোগ করে থাকেন তারাও দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 778G 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 14। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। তবে এই ফোনটির দুঃখের ব্যাপার হলো এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি, তাই চাইলেও আপনি আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন না। তবে ভালো ব্যাপার হলো এখানে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, আর এই হেডফোন জ্যাকটি খুবই কার্যকারী, বিশেষ করে যারা গেমার আছেন তাদের জন্য। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি LPDDR5 র্যাম সাথে UFS 3.1 স্টোরেজ দিত তাহলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু দুর্দান্ত ফাস্ট হতো। এবং এই ফোনটি আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টে হলো 6128GB, মিডল ভেরিয়েন্টে হলো 8256GB, আর টপ ভেরিয়েন্টে হলো 12256GB। এবারে আপনাদের জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে, আর এই ফোনটির দাম কত হতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে ফেব্রুয়ারি প্রথম দিকেই অফিসিয়ালভাবে পাওয়া যাবে। সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হবে, অর্থাৎ 6128GBর দাম হবে প্রায় 22 থেকে 23,000 রুপির মধ্যে, এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে হতে এপ্রিল লাগবে। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ নাও হতে পারে, তবে আপনি আনঅফিসিয়ালভাবে পাবেন। আর এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয় সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটির দাম হবে 32 থেকে 33,000 টাকার মধ্যে। তবে এই ফোনটি আপনি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই ছিল রেডমি 12 প্রো এসি বা স্পিড এডিশন এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।